আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি এখন আজকে মাদ্রাসা যেতে পারিনি। আজকে আমার শরীরটা এত খারাপ ছিল, রাত্রে থেকেই শরীর প্রচণ্ড ব্যথা। রাত্রে পেন কিলার খেয়েছি, বাবা বলতেছে খেয়ে ফেলো না, তোমার মেয়েকে নিয়ে মাদ্রাসা যেতে পারবে না। খেয়েছি, কিন্তু তারপর আমি সকালে উঠে মাদ্রাসা যেতে পারিনি। একটা সালাম দিয়ে দাও, হাত দিয়ে দাও, এইভাবে না, তাবিনা একটা সালাম দিয়ে দাও তো। হ্যাঁ, ডান হাতে দিতে হয়, বা হাতে না। হ্যাঁ হ্যাঁ। তো আমি আজকে সকালের জন্য রুটি বানিয়ে রেখেছি, কালকে যাওয়া লাগবে কারণ মেয়ের পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ। তো আমি মেয়েদের জন্য রোজার জন্য কিছু জিনিস ফ্রোজেন করে রেখেছি, যে চিকেন পিঠা আর রোল। তো একটু কষ্ট করলেই দেখা যায় মানে স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় ঘরেই, কিন্তু একটু কষ্ট করতে হয়, ছাড়া কিছুই না। কষ্ট করতে হয়, সময় দিতে হয়। সময় দিয়ে একটু কাজ করলে বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার খাওয়ানো যায়। এটা আমি এখন এভাবে ডিপে রেখে দিব, পরে শক্ত হলে আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। দেখা যায় ওটার মধ্যে ওদের একটু করে ভেজে দিলে ওরা খেতে পারবে। আমার ছোটো মেয়েটা একটু বেগুনি খেতে খুব পছন্দ করে, তারপর দেখা যায় একটা বেগুনি বা একটু এটা খেলে আর ওদের বিকেলের নাস্তা দেওয়া লাগবে না। বা আমার বড় মেয়ের টিফিনের সময়ও দেখা যায় রোজার মধ্যে তো আর ওরকমভাবে কিছু নেওয়া যায় না, রুটি টুটি বানানো খুব কম হয়, এই জন্য এগুলো ভেজে নিয়ে যাওয়া যাবে মেয়ের টিফিনের জন্য। কেনার থেকে দেখা যায় এগুলো ঘরে একটু করে রাখলে বাচ্চাদের খাওয়ানো যায়। তো আমি রুটি বানিয়েছি, রুটিগুলো এখন রেখে দিব। সরো রুটি বানিয়েছি, সাথে ওগুলো একটু করলাম। আজকে একটু বাসা ছিলাম, আজকে একটু অনেক কাজ করেছি। অনেক কাজ বলতে রোজার জন্য ধরো না, এগুলো রোজার জন্য অনেক কাজ করে রেখেছি। যে ডাল ব্লেন্ডার করে রেখেছি আমি, ধরো না, এটা 2 বক্স ডাল আমি ব্লেন্ডার করে রেখেছি। একটু একটু করে আমার অনেক দিন হয়ে যাবে। দেখা যায় প্রতিদিন আমি অত বেশি ইফতার বানাই না, যেটা সত্যি কথা। আমার অল্প অল্প হলে হয়ে যায়। বাবা এসে রাত্রে খায় না, শাশুড়ি আম্মু ওরকম তেমন একটা খায় না এখন তেলের জিনিস বানানো হয় বেশি। যখন আমরা কারো বাসায় দিই সেদিন একটু বেশি করে আমার বানানো হয়, কারণ আমার পুরো এলাকায় রোজার মাসে পুরো এলাকায় আমার দেওয়া লাগে। সবার থাকতে হলে, আমার সবার সাথে মিশতে হলে এভাবে একটু একটু দেওয়া লাগে। শীতের সময় পিঠা বলেন শাশুড়ি আম্মু দিবে, আর রোজার সময় ইফতার আমার শ্বশুর বাবা থাকতে, মানে আমার শ্বশুর থাকতে অনেক ইফতার দেওয়া হতো। আমি একবার ভুল করে অল্প একটু ইফতার বানিয়েছি, তো এত রাগ করেছে আমার সাথে, বলতেছে যে আমি তোমাকে কোনো জিনিস কম এনে দিই, তুমি যে এত কম ইফতার বানিয়েছো। তো শাশুড়ি আম্মু বলতেছে যে খাওয়া হয় না, শুধু শুধু কেন এত বানাবে। উনি বলতেছে না খাওয়া হোক, তারপরেও বেশি করে বানাবে। তো ওর থেকেই আমি সবসময় বেশি করে বানাই ইফতার। তো উনি নেই আমাদের মাঝে এখন, তারপরও ওনার সব কথা আমার এখন মনে পড়ে। না, হাত মুছে ফেলো, এখন হাত ধোয়া লাগবে না। বারে বারে শুধু এটা ওটা ধরে আর শুধু পানি করে। বড় মেয়েটার প্রচুর ঠান্ডা লেগে গেছে, আমার সারা শরীর ব্যথা, মনে হচ্ছে জ্বর উঠবে এরকম। আমি কালকে না পাখিয়েছি, না হাত ধোয়া লাগবে না, ওটার মধ্যে মুছে ফেলো। সরো কাজ শেষ করলাম, মেয়েদেরকে নিয়ে আবার একটু সন্ধ্যায় বাইরে গিয়েছি। নাস্তা কী খাবে, নাস্তা এনে নাস্তা খাওয়ালাম ওদেরকে। এই তো সকালের নাস্তা খাওয়ার সময় শেষ। এক মাসের জন্য রান্না করেছি আজকে আলুর দম। এক পদ তরকারি রান্না করে রেখেছি, শরীর আমার এত খারাপ। ভাত রান্না করেছি আর এক পদ তরকারি রান্না করেছি। একটু দাঁড়াও তোমরা দুজন একসাথে, ওখানে দাঁড়াও দুজন একসাথে। কুয়াকাটা থেকে আমার মা ওই নিয়ে আসছে এগুলো 3জনের জন্য। তো ভাস্তিটা হারিয়ে ফেলছে, ওই রুমে রেখে আসছে আর খেয়াল ছিল না। আমার মেয়েদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার মেয়েদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। সারাদিন আর ক্যামেরা অন করতে পারিনি আমি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই সাবধানে থাকবেন। কারণ এই দেখা যায় ভোরের দিকে একটু শীত, আবার দেখা যায় একটু গরম পড়ে, এই জন্য সবাই অসুস্থ হইতেছে। সবাই সাবধানে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও। তাবিনা একটা আল্লাহ হাফিজ দিয়ে দাও।
পচা বলবে তাহলে তোমাকে সবাই। আল্লাহ হাফেজ দিয়ে দাও।